এবার জেলেনস্কির শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত 6 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক ফিলিস্তিনি প্রেসিডেন্টের। ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরামর্শ সাবেক রুশ প্রেসিডেন্টের। এদিকে রাশিয়ার পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, দাবি মস্কোর। আরো জানিয়ে দিব, এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে 54 জনে। আত্মঘাতী বোমা হামলার পেছনে দায়েশ জড়িত, দাবি পাকিস্তানি পুলিশের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন মার্কিন কর্মকর্তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার জেলেনস্কির শহরে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 6 জন। ইউক্রেনের ক্রিবিরি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 6 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 10 বছরের শিশু ও তার মাও রয়েছে। খবর বিবিসির। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সোমবার একটি বহুতল ভবনে ও একটি বিশ্ববিদ্যালয়ে রুশ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করা হয়। এতে অন্তত 69 জন আহত হয়। আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক এই ঘটনার জন্য একদিনের শোক দিবস ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিবিরি এবং রুশ ধারাবাহিক হামলার টার্গেট এই শহর। জুন মাসে রাশিয়া বেসামরিক ভবনগুলোতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলায় এই শহরের 11 জন নিহত এবং 28 জন আহত হয়। সর্বশেষ হামলায় শিশুসহ অনেক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, স্থানীয় সময় সকাল 9টার পরে এই হামলার ঘটনা ঘটে। জেলেনস্কির পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে, এই হামলার কারণে অনেক উঁচু ভবন সম্পূর্ণভাবে ভেঙে যায়। প্রায় 150 জন বিস্ফোরণ থেকে অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক ফিলিস্তিনের প্রেসিডেন্টের। ফিলিস্তিনি নেতাদের প্রতি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের জাতীয় দায়িত্ব কাঁধে নেওয়ার বিকল্প নেই বলেও উল্লেখ করেছেন তিনি। মিশরের উপকূলীয় শহর এল আলামিনে শুরু হয়েছে সাধারণ সম্পাদক পর্যায়ের একটি বৈঠক। এতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আহ্বান জানান। বৈঠকে সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন মিশরের নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত দিয়াব আলোহ। বৈঠকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, আমাদের অধিকার এবং পবিত্রতা রক্ষার পাশাপাশি আমাদের অস্তিত্ব টেকাতে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের জাতীয় ঐক্য নিশ্চিত করতে হবে। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এই সময় আব্বাস ফিলিস্তিনের সব পক্ষকে তার রাজনৈতিক দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এবং এর রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে দ্বিধাগ্রস্ত না হওয়ার পরামর্শ দেন। তিনি জানান, ফিলিস্তিনের জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার সংগ্রাম অব্যাহত থাকবে। এ সময় ফিলিস্তিনে নির্বাচন হতে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেন আব্বাস। বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে হবে। ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরামর্শ সাবেক রুশ প্রেসিডেন্টের। ইউক্রেনকে পরাস্ত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরামর্শ দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, ইউক্রেন যদি পাল্টা আক্রমণের বেশি আগ্রাসী হয়ে যায় তাহলে রাশিয়াকে অবশ্যই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে। মেদভেদেভ আরো বলেন, এর চেয়ে ভালো কোনো সমাধান নেই। আমাদের শত্রুর উচিত আমাদের যোদ্ধাদের কাছে প্রার্থনা করা যাতে তারা বিশ্বকে পারমাণবিক আগুনে পুড়িয়ে না দেয়। খবর সিএনএন এর। এর আগেও মেদভেদেভ মন্তব্য করেন, ইউক্রেনের উপর রাশিয়ার হামলা আরো বাড়ানো উচিত। তিনি বলেন, শুধু তেল ঘাঁটি বা জ্বালানি কেন্দ্র নয়, ইউক্রেনের অন্যান্য জায়গায়ও হামলা জোরদার করতে হবে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। নানা সময়ে ইউক্রেন বিরোধী জ্বালাময়ী বক্তব্য করে আলোচনায় আসেন এই নেতা। ইউক্রেনকে বেশ কয়েকবার পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন মেদভেদেভ। পরমাণু অস্ত্র ব্যবহার করে দেশটিকে উড়িয়ে দেওয়ার পক্ষে তিনি। এদিকে রাশিয়ার পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, দাবি মস্কোর। রাশিয়ার সীমান্তবর্তী বার্নস্ক এলাকায় একটি পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, তবে এতে কেউ হতাহত হয়নি।
সোমবার দেশটির আঞ্চলিক গভর্নর একথা জানিয়েছেন। খবর এএফপির। আলেকজান্ডার বেগোমাস টেলিগ্রাম বার্তায় বলেন, ইউক্রেন বাহিনী রাতে ট্রুবোচেভস্কি জেলায় হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, এই জেলার একটি পুলিশ স্টেশনে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এতে কেউ হতাহত না হলেও স্টেশনটির জানালার গ্লাস ভেঙে পড়েছে এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া রোববার বলেছে তারা মস্কো এবং ক্রিমিয়া উপদ্বীপ লক্ষ্য করে হামলা চালানো ইউক্রেনের বিভিন্ন ড্রোনগুলি ভূপাতিত করেছে। কিয়েভের সব ড্রোন হামলায় রাজধানীতে দুটি অফিস টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্বল্প সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে যে পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামাতে কাজ করছে আফ্রিকা ও চীন। এবার এ কাজে যুক্ত হচ্ছে সৌদি আরব। আগামী মাসে ইউক্রেনের সঙ্গে বসতে যাচ্ছে সৌদি। এই আলোচনায় পশ্চিমা বিশ্বের দেশগুলো সহ ভারত, ব্রাজিলকেও আমন্ত্রণ জানাবে সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল আরাবিয়া। 30টি দেশের উচ্চ পর্যায়ের নেতাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মিশর, মেক্সিকো, চিলি এবং জাম্বিয়া। আগস্টের 5 অথবা 6 তারিখে জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব আশা করছে এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ফিরে আসবে, যদিও এই বৈঠকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে। এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে তখনই শান্তি আলোচনা সম্ভব যদি তারা নতুন বাস্তবতা মেনে নেয়। তবে কিয়েভ বলছে, রাশিয়া তাদের সেনা প্রত্যাহার করে নিলে শান্তি আলোচনায় সম্ভব। প্রতিবেদনে বলা হয়েছে, যাদেরকে আহ্বান জানানো হয়েছে তাদের মধ্যে কারা এতে অংশ নেবে তা এখনো স্পষ্ট নয়। যদিও জুনে কোপেনহেগেনে এ ধরনের একটি আলোচনা হয়, এরপরও বিশ্ব নেতারা পুনরায় আলোচনা করতে সম্মত হয়েছে। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে 54 জনে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজওয়ার জেলায় গত রোববার জমিয়ত উলামা ইসলাম ফজলের সম্মেলনে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 54 জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর জিও নিউজের। দেশটির পুলিশ জানিয়েছে, আত্মঘাতী এ বোমা হামলার পিছনে সন্ত্রাসী সংগঠন দায়েশ দায়ী বলে মনে করা হচ্ছে। বাজওয়ার জেলা পুলিশ কর্মকর্তা নাজির খান বলেন, বাজওয়ার ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে বেশিরভাগ আহতদের নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহতদের বাজওয়ার থেকে সামরিক হেলিকপ্টারে পেশোয়ারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেশটির আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আমরা এখনো বাজওয়ার বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন দায়েশ জড়িত ছিল। পুলিশ আরো জানায়, তারা আত্মঘাতী বোমা হামলাকারী সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। নাজির খান বলেন, এই হামলার সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। গত বছরের শেষের দিকে পাকিস্তান নিষিদ্ধ তেহরিকি তালেবান দেশটির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ করে। এরপর থেকেই খাইবার পাখতুনখোয়া প্রদেশটিতে সন্ত্রাসী হামলায় বৃদ্ধি পেয়েছে। এ বছরের প্রথম দিকে পেশোয়ারের একটি মসজিদে বোমা হামলায় 100 জন নিহত হয়। আত্মঘাতী বোমা হামলার পেছনে দায়েশ জড়িত দাবি পাকিস্তানি পুলিশের। পাকিস্তানের আত্মঘাতী বোমা হামলার পেছনে সন্ত্রাসী সংগঠন দায়েশ দায়ী বলে মনে করেছে দেশটির পুলিশ। এই আত্মঘাতী বোমা হামলায় অন্তত 46 জন নিহত হয়েছে এবং 100 জন আহত হয়েছে। রোববার বিকেলে খাইবার পাখতুনখোয়ার বাজওয়ার জেলায় জমিয়ত উলামা ইসলাম ফজলের একটি সম্মেলনে এ বোমা হামলা হয়। খবর জিও নিউজের। বাজওয়ার জেলা পুলিশ কর্মকর্তা নাজির খান বলেন, বাজওয়ার ও পার্শ্ববর্তী এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে বেশিরভাগ আহতদের নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহতদের বাজওয়ার থেকে সামরিক হেলিকপ্টারে পেশোয়ারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেশটির আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আমরা এখনো বাজওয়ার বিস্ফোরণের বিষয়ে তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করছি। প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন দায়েশ জড়িত ছিল। পুলিশ আরো জানায়, তারা আত্মঘাতী বোমা হামলাকারী সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। ডিপিও খান বলেন, এই হামলার সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। গত বছরের শেষের দিকে যখন তেহরিকি তালেবান ইসলামাবাদের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করে, এরপর থেকে এই প্রদেশটিতে সন্ত্রাসী হামলার বৃদ্ধি পেয়েছে। এই বছরের প্রথম দিকে পেশোয়ারের একটি মসজিদে বোমা হামলায় 100 জন মানুষ নিহত হয়। জাতিসংঘের নিরাপত্তা সংস্থা সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয়, টিটিপি সম্ভবত আল কায়দার সঙ্গে এক হয়ে একটি প্রধান সংগঠন গড়ে তুলবে, যারা দক্ষিণ এশিয়ার সক্রিয় সব জঙ্গিদের আশ্রয় দেবে। এদিকে তালেবানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন মার্কিন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তালেবান নেতাদের বৈঠক হয়েছে। 2 বছর আগে আফগানিস্তানের শাসনভার নেওয়ার পর তালেবানের সঙ্গে ওয়াশিংটনের এটাই প্রথম আনুষ্ঠানিক সংলাপ। উভয় পক্ষের মধ্যকার 2 দিনের এই বৈঠকে কাতারে অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি গত সোমবার জানান, ভ্রমণ নিষেধাজ্ঞা সহ অবরোধ প্রত্যাহার ও বিদেশে জব্দ থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। উভয় পক্ষের প্রতিনিধিরা মাদক চোরাচালান বন্ধ ও মানবাধিকার ইস্যুতেও আলোচনা করেছেন বলে জানান আব্দুল কাহার বালখি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে তালেবান ও ওয়াশিংটন খোলা মনে আলাপ করেছে। একই সঙ্গে আফগানিস্তানের ক্রমবর্ধমানশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন পুনরায় তাদের উদ্বেগ জানিয়েছে। তালেবানের সঙ্গে 2 দিনের সংলাপে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধি দলে ছিলেন বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট এবং আফগানিস্তানের নারী, কন্যা ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিনা আমিরি।